ক্রিকেট ফুটবল নিয়ে মাতামাতির দেশে হকি ক্লাবের নামে এলাকার নামকরণ। বিস্ময়কর এই ঘটনায় ঘটেছে সিলেটে। স্থানীয় হকি ক্লাব মৌসুমী ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার নামে নামকরণ করা হয়েছে একটি এলাকার। এই একটি ক্লাবই যেন বাঁচিয়ে রেখেছে পুরো জেলার হকিকে। যদিও একসময় জাতীয় দলের একাধিক খেলোয়াড় তৈরি করা ক্লাবটির এখন বেহাল দশা। সিলেট ঘুরে অনিল পারের ক্যামেরায় সেই গল্প শোনাবেন ওয়াসিউল হক পান্থ। ৩৬০ আউলিয়ার দেশ, চায়ের দেশ কিংবা দুটি পাতা একটি কুড়ির দেশ, কত নামেই না আমরা সিলেটকে চিনি। সৌন্দর্যের এই লীলাভূমি ক্রীড়াঙ্গনের জন্য উর্বর। এখান থেকে উঠে এসেছেন ক্রিকেট ফুটবলের অনেক রথী মহারথী। তবে ক্রিকেট ফুটবলের গণজোয়ারের মাঝেও আলাদা করে চোখ যায় সিলেটের মৌসুমী আবাসিক এলাকায়। এই এলাকাটি গড়ে উঠেছে একটি হকি ক্লাবের নামে। স্থানীয় ছেলেবুড়ো সবার ভালোবাসা হকির প্রতি। ৮০-র দশকে গড়ে ওঠা মৌসুমী ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থা ক্লাবটি যেন আগলে রেখেছে পুরো জেলার হকিকে। জেলা টিমের প্লেয়ার ছিল, জাতীয় টিমেও খেলতো, ওদের হাত ধরে আমাদের হাতে করি। ওরা আস্তে আস্তে আমাদের হকি খেলা শেখায়। আমাদের মহল্লার আমরা যারা ইয়াং ছিলাম কয়েকজন, এই আস্তে আস্তে আমরা খেলা শিখছি। তারপর আস্তে আস্তে স্টেডিয়াম থেকে তখন আমরা ৮১-র দশক হবে। তারপরে আমরা এই আমাদের পাড়ার নাম দিছি মৌসুমী ক্লাব। এই আমাদের ক্লাবের নাম দিয়ে আমাদের আবাসিক এলাকার নাম দিছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জুম্মনলুসাইর শহরের এই ক্লাব থেকেই জাতীয় দলে প্রতিনিধিত্ব করেছেন একাধিক খেলোয়াড়। এমনকি বর্তমানে জেলা ও দেশের শীর্ষ লিগেও দাপিয়ে বেড়াচ্ছে এই মাঠের ছেলেরাই। ছোট্ট মাঠে অনুশীলন করেই জেলার হকি লিগে টানা ১৯ বারের চ্যাম্পিয়ন ক্লাবটি। যদিও জেলার গণ্ডি ছাড়িয়ে তাদের স্বপ্নটা বেশ বড়। আমি এখান থেকে খেলা শিখছি এবং বিকেএসপিতে ট্রায়াল দিতেছি এবং বিকেএসপিতে চান্স পেয়ে আমি ন্যাশনাল পর্যায়ে খেলতে চাই। এখানে খেলতে খেলতে আমার একটু আসক্ত হয়ে গেলাম হকির উপর, তাই আমি হকি খেলতেছি। আজও হকির ছাড়তে পারতেছি না। এই ক্লাবের সিনিয়র থেকে জুনিয়র সবাই আমাদেরকে বিগত দিন এবং বর্তমানে সব ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে। আমরা যাতে আরও বেশি প্লেয়ার তৈরি করতে পারি এখান থেকে, এটা মেইন উদ্দেশ্য। আর আমাদের যারা এখানে হকি খেলে এটা তাদেরকে একটা উৎসাহ দেওয়ার জন্য মেইনলি এটা আমরা করা। তবে স্বপ্নের পথে বাধা নানামুখী প্রতিবন্ধকতা, তাই খেলোয়াড় ও কর্তাদের চাওয়া দ্রুততর সমাধান। আসলে আমরা বৃষ্টি আসলে খেলতে পারি না এই মাঠে। এক্সট্রা টার্ফ এই জায়গা থেকে ওই জায়গায় প্রতিযোগিতা করা কিন্তু খুবই হার্ড ইয়ার একটা বিষয়। কারণ আমি এই জায়গায় ঘাসের মাঠ, বালুর মাঠ, এই জায়গায় আমি প্র্যাকটিস করেছি। ওই জায়গায় যাওয়ার পর দেখা যায় এই জায়গায় 100%, ওই জায়গায় 50। বাংলাদেশ হকি ফেডারেশনকে আমি অনুরোধ করছি এবং আমাদেরকে একটা ট্রাফ জন্য দিয়ে ছোটোখাটো একটা ট্রাফ হইলে হয়তো 25 গজ 50 গজ একটা ট্রাফ দিলে আমাদেরকে বাচ্চারা ইনশাল্লাহ বাংলাদেশ টিমে খেলবে বলে আমি আশা করছি। সিলেটের হকিকে বাঁচিয়ে রাখা সবেধনী নীলমণি এই ক্লাবের খেলোয়াড় থেকে কর্মকর্তা সকলের চাওয়া খুব সামান্য, একটি অ্যাস্ট্রোটার্ফ। তাদের এই চাওয়া কি ফেডারেশন কর্তাদের কানে পৌঁছাবে? সে প্রশ্ন তোলাই থাক। ওয়াসিউল হক পান্থ, এখন সিলেট।